রাবেয়া পার্ক তুমি কার, দুপচাচিয়ার নাকি কাহালুর? এটার আনসার আমি পরে দিব, কিন্তু 3 বছর পরে আসলাম আমি এই পার্কে। আর এখানে এসেই এই পার্কটা দেখে রীতিমতো আমি অবাক হয়ে গেলাম যে এই 3 বছরে এতটা আপডেট করছে। হ্যাঁ, এটা স্বাভাবিক, এই 3 বছরে এত কিছু আপডেট করা এটা পসিবল, কারণ আমি আসিনি এই সময়ের মধ্যে। সব থেকে মজার পার্ট হচ্ছে এটা, পিছনে দেখতে পাচ্ছেন গরু, লাঙল এবং কৃষক। হ্যাঁ, আগে মানুষ যখন পাওয়ার টিলার মেশিন যখন ছিল না, তখন গরু লাঙল দিয়ে কিভাবে জমি চাষ করত সেটাই ফুটিয়ে তুলেছে এই স্ট্যাচুর মাধ্যমে। আর আজকের ভিডিওতে আমি দেখাবো এই রাবেয়া পার্কের সব কিছু একসাথে ইন ডিটেলসে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও, লেটস গো। এই পার্কে আসার জন্য আমি প্রথমত দুপচাচিয়া আসি, আর এই দুপচাচিয়া সিও অফিস থেকে 3 কিলোমিটার মতো পূর্ব দিকে বগুড়া নওগাঁ এই হাইওয়ে রাস্তার এই দক্ষিণ পাশে তাকালে দেখতে পাবেন রাবেয়া পার্কের গেট। এটা হচ্ছে গেট, আর এখানে প্রবেশ মূল্য পার পারসন 50 টাকা করে, আর 5 বছরের নিচে যেগুলো বাচ্চা তাদের একদম ফ্রি। তো এখানে টিকিট কাউন্টার আছে, এখান থেকে আমি টিকিট নিয়ে নিছি, আর টিকিট নিয়ে তারপরে এই গেট দিয়ে আমি এখন প্রবেশ করব। ভিতরে প্রবেশ করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন এরকম একটা ভিউ। আর অবাক হওয়ার কারণটা হচ্ছে যে আমি যখন আসছিলাম তখন এই পার্কের শুধুমাত্র এই সাইডে এত কাজ করা আগে ছিল না, কিন্তু এখন দেখতেছি পুরাটাই একদম চেঞ্জ হয়ে গেছে। আর এখানে সামনে অল্প একটু হেঁটে আসলে দেখতে পাবেন হাতের ডান পাশে এখানে রেস্টুরেন্ট, অর্থাৎ এই পার্কটা মূলত রাবেয়া পার্ক অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট। এই পাশে হচ্ছে এই রেস্টুরেন্টের জায়গা। এখান থেকে অল্প একটু সামনে আসলে দেখতে পাবেন এখানে বাইক রাখার মতো জায়গা করা হয়েছে, অর্থাৎ গ্যারেজের জায়গা এখানে। আর এই পাশে অর্থাৎ এইদিকে এই সাইডে হচ্ছে ওয়াশরুম, অ্যান্ড এই সাইডে এটা পুরাটাই পার্ক। এই পার্কের বিশেষ করে আমার সব থেকে ভালো লাগে হচ্ছে এই ধরনের কুটির ঘর বা এই মাচাগুলো। এখানে চেয়ার আছে, টেবিল আছে, আপনারা ফ্যামিলি অথবা ফ্রেন্ড সার্কেল আপনারা সবাই কিন্তু এখানে খাইতে পারবেন। জাস্ট রেস্টুরেন্টে অর্ডার দিলে তারা ওখান থেকে খাবারগুলো এখানে দিয়ে যাবে। আর এখানে একটা আছে, সামনে ওই সাইডে একটা আছে। আর এখানে হচ্ছে বাচ্চাদের খেলাধুলা করার মতো কিছু অ্যাক্টিভিটিস আছে, অর্থাৎ কিড জোন। পূর্বের তুলনায় দেখতেছি এই পার্কটা অনেকটাই প্রাকৃতিক বান্ধব হিসেবে গড়ে তুলেছে। বিভিন্ন রকমের ফুলের গাছ এবং বাহারি রকমের গাছগুলো লাগিয়ে তারা এই পুরা পার্কটাই প্রাকৃতিক বান্ধব হিসেবে গড়ে তুলেছে। এছাড়াও এখানে একটা স্ট্যাচু আছে, সেটাও খুবই চমৎকার দেখতে। আমি আপনাদেরকে বললাম যে পার্কটা দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেছি, কারণ এই পার্কটা এত সুন্দর করে সাজিয়েছে, সত্যি যে কেউ আসলে এটা দেখে অবাক হয়ে যাবেই। আমার পিছনে হচ্ছে নাগরদোলা, এই পাশে এগুলা এই যে নৌকা আছে, এছাড়াও বিভিন্ন রকমের স্ট্যাচু বা গাছ, এগুলা সব কিছু দিয়ে খুবই সুন্দর করে সাজিয়েছে এই পার্কটা। আপনি যাতে এখানে ফ্যামিলি নিয়ে আসতে পারেন অথবা আপনি বাচ্চাদেরকে নিয়ে আসতে পারেন, সেই বাচ্চাদের খেলাধুলা করার মতো বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস এখানে রাখছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন রেল লাইন অ্যান্ড নাগরদোলা, ছোট নাগরদোলা আছে, এখানে জাম্পিং করার ব্যবস্থা আছে। মানে সব কিছুই মোটামুটি রাখছে যে বাচ্চাগুলা এখানে এসে খেলাধুলা করবে, এই ধরনের সব ধরনের অ্যাক্টিভিটিস এখানে আছে। এখানে আমার সাইটে অনেকগুলা কার্টুন ক্যারেক্টার রাখছে, দেখতে পাচ্ছেন। আমি এগুলোর মধ্যে জাস্ট ডোরেমনকে চিনি, এছাড়াও অনেকগুলো আছে এখানে। এগুলাই মূলত বাচ্চাদেরকে আকৃষ্ট করে এখানে আসার জন্য, আর বাচ্চারা কিন্তু এগুলা দেখে বা এগুলা দেখে ভালো ফিল করে, যার কারণে কিন্তু এখানে খেলাধুলা করতে আসে এবং ফ্যামিলি নিয়ে সময় কাটানোর জন্য খুব ভালো একটা প্লেস হচ্ছে এইটা। আমি এখন চলে আসছি এই রাবেয়া পার্কের ভিতরে, আর এখানে এসে আমি ফিল করতেছি যে আমি জুরাসিক পার্কের মধ্যে চলে আসছি। কি বড় বড় আপনার ডাইনোসর, জিরাফের স্ট্যাচু, এইদিকে ইগলের স্ট্যাচু, এগুলো করে রাখছে, সত্যি খুবই সুন্দর লাগতেছে। আর এইদিকে এরিয়াটা অনেক পরিমাণে বাড়াইছে, আমি তো এতদূর পর্যন্ত জানতামই না যে এইদিকে এতদূর পর্যন্ত এরিয়া আছে। আমার সামনে এইটা হচ্ছে মেবি একটা মুক্ত মঞ্চ, হয়তো এখানে যদি কোনো অনুষ্ঠান বা কোনো ইভেন্ট হয় সেক্ষেত্রে এটা হয়তো সেই মঞ্চ বানায় এখানে। খুবই ভালো একটা আইডিয়া, এই সিনটা আমার খুবই ভালো লাগছে। ঈগল হচ্ছে আমার পছন্দের পাখি, আর সেই ঈগলের একটা স্ট্যাচু এখানে করে রাখছে, আর সেই ঈগল মাছ খাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে।
তার পায়ে একটা মাছ রেখে দিছে। সত্যি খুবই সুন্দর লাগতেছে এই ভিউটা। দূর থেকে দেখে ভাবছিলাম এটা হয়তো সুইমিং পুল, কিন্তু আসলে এটা সুইমিং পুল না। সুইমিং পুল আরও ওই সাইডে ওখানে ভিতরে। আর এখানে বিভিন্ন রকমের অ্যাকুয়ারিয়াম ফিশ এখানে চাষ করতেছে, সুন্দর সুন্দর রঙিন মাছ। এই পার্কের ভিতরের সব থেকে চমৎকার জায়গা লাগছে এইটা। দুই পাশে গাছের মাধ্যমে খুবই সুন্দর একটা পরিবেশ এখানে উপস্থাপন করছে। সত্যি অসাধারণ একটা জায়গা আমার মনে হচ্ছে এইটা। আর এখান থেকে যদি আমি বের হই তাহলে এই পাশে দেখা যাচ্ছে যে হাতির স্ট্যাচু করে রাখছে অ্যান্ড বিভিন্ন প্রাণীর স্ট্যাচু এখানে পুরোটাই ঘিরে রাখছে। এই পাশে লাভ সাইনের দোলনা আছে। আমি যদি বলি যে আগের তুলনায় এখন অনেক পরিমাণে উন্নত করছে এই রাবেয়া পার্কটা। এই পার্কে শুধুমাত্র যে বাচ্চাদের অ্যাক্টিভিটিস আছে এরকমটা না, এই পার্কের ভিতরে অর্থাৎ একদম লাস্ট সাইডে এখানে সুইমিং পুল আছে। এটা হচ্ছে সেই সুইমিং পুলের গেট। আর এই সুইমিং পুলের ফি মাত্র 100 টাকা। এখন ভিতরের পরিবেশ কেমন আমি যাইতে পারলাম না, যার কারণে আপনাদেরকে দেখাইতে পারতেছি না। সব থেকে মজার পার্ট হচ্ছে এটা, পিছনে দেখতে পাচ্ছেন গরু, লাঙল এবং কৃষক। হ্যাঁ, আগে মানুষ যখন পাওয়ার টিলার মেশিন যখন ছিল না, তখন গরু লাঙল দিয়ে কিভাবে জমি চাষ করত সেটাই ফুটিয়ে তুলেছে এই স্ট্যাচুর মাধ্যমে। সত্যি এটা খুবই অসাধারণ লাগছে আমার। এছাড়াও এখানে পালকির স্ট্যাচু করে রাখছে। আগে যখন মানুষ পালকিতে করে বিয়ে করে নিয়ে আসতো সেইটার সুন্দর একটা উপস্থাপন হচ্ছে এইটা। এছাড়াও এখানে বানর কিভাবে গাছে ওঠে, তারপরে ভাল্লুক আছে অ্যান্ড এইটা কি ফল আমি বুঝতে পারতেছি না। একটা গাছে অজগর সাপ উঠতেছে সেইটা রাখছে। এছাড়াও সব থেকে মজার বিষয় হচ্ছে এখানে একটা ঢেকিতে কিভাবে মানুষ তখন চাল কুটতো বা ধান কুটতো সেইটার সুন্দর একটা উপস্থাপন হচ্ছে এইটা। অনেকদিন পরে এই পার্কে আসলাম আর এই পার্কটা সম্পূর্ণই ঘুরে দেখলাম। সত্যি অসাধারণ রকমের সুন্দর লাগছে এই পার্কটা। আগে যে রকমটা দেখে গেছিলাম তার থেকে অনেক পরিমাণে ডেভেলপমেন্ট করছে এখানে। আমি আপনাদেরকে শুরুতে বলছিলাম যে এই পার্কটা কার, দুপচাচিয়ার নাকি কাহালুর। আসলে এই পার্কটা দুপচাচিয়ার না, আসলে এই পার্কের অবস্থানটা হচ্ছে কাহালু উপজেলার মধ্যে বীরকেদার গ্রামে হচ্ছে এই পার্কের অবস্থান। এই পার্ক থেকে দুপচাচিয়া শহর খুবই কাছে, অর্থাৎ এখান থেকে মাত্র 3 কিলোমিটারের মতো দুপচাচিয়া। আর এখান থেকে কাহালুর দূরত্ব হচ্ছে প্রায় 15 কিলোমিটারের মতো, যার কারণে শুরুতে আমি বললাম। আর যারা জানেন তারা তো জানেনই এই পার্কটা কাহালু থানার অন্তর্গত। আর বিশেষ করে যারা জানে না, দূরে থেকে আসে, তারা হয়তো মনে করে যে এটা দুপচাচিয়ার, সেই জন্য আর কি এই কথাটা বললাম। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর এরকম ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই, বাই।